রহস্যকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের জানান আপনাদের সকলের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের বিষয় হলো তাজমহল। এই তাজমহল শুধুমাত্র ভালোবাসার প্রতীক নয়, বর্তমানে সারা বিশ্বের এক পর্যটনের কেন্দ্রবিন্দুও বটে। এই সৌন্দর্য মানুষকে বারবার অবাক করতে বাধ্য করে। তাজমহলের ভেতরের যে ইতিহাস তা আমরা প্রায় সকলেই জানি। ১৬৩১ সালে মমতাজ মহল তার ১৪তম সন্তান প্রসবের সময় যখন মারা যান, তখন মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতির রক্ষার্থে তাজমহল তৈরি করেন। তাজমহল বাগান, গেস্ট হাউস আর মসজিদ দিয়ে ঘেরা প্রায় ১৭ একর জায়গা নিয়ে অবস্থিত। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান যমুনা নদীতে বসে তার এই স্বপ্নের সমাধিটিকে দেখতেন। আর এই তাজমহল বিশ্বের ৭ম আশ্চর্যের একটি। এই তথ্যগুলো বেশিরভাগ মানুষই জানে, তাই আজ আসুন জেনে নিই তাজমহল সম্পর্কে এমন কিছু অজানা তথ্য। একটু বেশি সময় ধরে যদি তাজমহলে সময় কাটাতে পারেন, তাহলে দেখতে পাবেন দিনের বিভিন্ন সময়ে তাজমহলের বিভিন্ন রং দেখা যায়। তাজমহল খুব ভোরে গোলাপি, দিনে সাদা, আর এই তাজমহলের ওপর যদি চাঁদের আলো পড়ে তখন সোনালি রং দেখায়। তাজমহলের যে সাদা মার্বেল আর প্রতিফলিত টাইলস, এইগুলি রঙের পরিবর্তনে সাহায্য করে। এই তাজমহলের পিলারগুলো বাইরের দিক থেকে যেন হেলানো। এর কারণ হচ্ছে ভূমিকম্প হলে যাতে তাজমহলের পিলারগুলি সমাধির ওপর না পড়ে, এর জন্যই এভাবে তৈরি করা হয়েছে। এই অনন্য স্থাপনটির স্থপতি ছিলেন আহমেদ লাহোরী। তাজমহল নির্মাণের জন্য তিনি ২২,০০০ মানুষ নিযুক্ত করেছিলেন, যার মধ্যে ছিলেন শ্রমিক, স্টোন কাটার, চিত্রশিল্পী, সূচিক কর্মশিল্পী আর ক্যালিগ্রাফার। তাজমহলের নির্মাণ সামগ্রী বহনের জন্য প্রায় ১,০০০ হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহলের এই নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩২ সালে আর সম্পন্ন হয়েছিল ১৬৫৩ সালে। এটি তৈরি করতে ২২,০০০ শ্রমিকের প্রায় ২২ বছর সময় লেগেছিল। স্থাপত্যকলার এই বিশাল জাঁকজমকপূর্ণ কাজটি করার জন্য সম্রাট রাজস্থান, আফগানিস্তান, তিব্বত, চীন থেকে মার্বেল পাথর আনিয়েছিলেন। শুধু তাই নয়, ২৮ ধরনের মূল্যবান পাথর আর আধা মূল্যবান পাথর সাদা মার্বেলের ওপর বসানো হয়েছিল, যার মধ্যে আকর্ষণীয় নীলকান্তমণিও উপস্থিত ছিল। এই তাজমহলের উচ্চতা ১৭১ মিটার বা ৫৬১ ফুট দীর্ঘ, যা কুতুব মিনারের চেয়েও বড়। তাজমহলের সবকিছুই প্রতিসম, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, আর সেটি হচ্ছে এর ভেতরে দুটি সমাধি। কারণ পুরুষের সমাধি মেয়েদের সমাধির থেকে বড় হয়। তাজমহল সম্পর্কে একটি প্রচলিত মিথ আছে। এই মিথটা হচ্ছে যে নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে প্রতিটা শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট শাহজাহান। তার উদ্দেশ্য ছিল যাতে কেউ পুনরায় তাজমহল তৈরি করতে না পারে, কিংবা এইরকম সৌন্দর্য স্থাপত্য যাতে পৃথিবীর দ্বিতীয় কোথাও না দেখা যায়। তবে এটা কতটা সত্য তা নিয়ে আজও প্রশ্ন বর্তমান। আরও একটি মিথ আছে যে তাজমহলের মতোই আরেকটি সমাধির বিপরীত পাশে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান কালো মার্বেল পাথর দিয়ে পুরোটা সাজাতে চেয়েছিলেন, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়নি। তবে এরও কোনো সত্যতা এখনো প্রমাণ পাওয়া যায়নি। মুঘল সম্রাটের সৃষ্টি হওয়া সত্ত্বেও তাজমহলের স্থাপত্যকলা ছিল বিশ্বব্যাপী অনুপ্রাণিত। পারস্য, মধ্য এশিয়া আর ইসলামী স্থাপত্যের সমন্বয় করেছিল এই তাজমহল। এই তাজমহলের ভেতরের আর বাইরের ক্যালিগ্রাফির চমৎকার কাজ আছে। মমতাজ মহলের সমাধিক্ষেত্রেও তার পরিচিতি আর প্রশংসা শিলালিপিতে দেখা যায়। সমাধিক্ষেত্রের একপাশে আল্লাহর ৯৯টি নাম ক্যালিগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। লাইক করুন এবং বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি লাইক করুন আর সঙ্গে থাকুন। আর ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, তাহলে আপনি এইরকম ভিডিও সবার আগে পাবেন।